হরমুজ প্রণালীর চলমান উত্তেজনা কেবল বৈশ্বিক জ্বালানি বাজারকেই অস্থিতিশীল করছে না, বরং দক্ষিণ এশিয়ায় ডেকে আনছে এক ভয়াবহ খাদ্য সংকটের অশনি সংকেত। আপাত দৃষ্টে এটি তেলের সংকট মনে হলেও এর ভেতরের প্রভাব অত্যন্ত গভীর। কারণ আধুনিক কৃষি ও বিশেষ করে নাইট্রোজেন জাতীয় সার উৎপাদনের মূল চালিকা শক্তি হলো প্রাকৃতিক গ্যাস। ফলে জ্বালানি সরবরাহ সংকুচিত হওয়ার এই ধাক্কা সরাসরি আঘাত আনছে কৃষি খাতে। দক্ষিণ এশিয়ার দেশগুলো সার ও গবেষণার জন্য পারস্য উপসাগরের উপর মারাত্মকভাবে নির্ভরশীল। এই অঞ্চলে ভারত বছরে প্রায় 6 কোটি টন, পাকিস্তান 1 কোটি টন এবং বাংলাদেশ 60 লাখ টন সার ব্যবহার করে। বর্তমানে বৈশ্বিক উত্তেজনার কারণে বিশ্ব সার বাণিজ্যের প্রায় 1/3 ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, সারের এই তীব্র সংকটের কারণে গমের ফলন অর্ধেকেরও বেশি এবং ধানের ফলন প্রায় 30% পর্যন্ত কমে যেতে পারে, যা বাজারে খাদ্যপণ্যের দাম বাড়িয়ে নিম্ন আয়ের মানুষকে চরম ঝুঁকিতে ফেলবে। ইতিহাস বলছে 2007-8 সালের সংকটেও তেলের দাম বাড়ায় সারের খরচ 3 গুণ এবং বিশ্বব্যাপী খাদ্যের দাম 50% বেশি বেড়েছিল। সে সময় বাংলাদেশের চালের দাম বাড়ে 70 থেকে 80% পর্যন্ত, যার ফলে বিশ্বজুড়ে 10 কোটিরও বেশি মানুষ দারিদ্র্যের শিকার হয়। বর্তমান পরিস্থিতিও একই সতর্কবার্তা দিচ্ছে। এই সংকট মোকাবেলায় এখনই রাফার স্টক তৈরি, আমদানির উৎস বহুমুখীকরণ এবং অভ্যন্তরীণ উৎপাদন বাড়ানো জরুরি। অন্যথায় জ্বালানির এই ধাক্কা দ্রুতই দক্ষিণ এশিয়ার কোটি কোটি মানুষের থালায় তীব্র অন্ন সংকট হিসাবে দেখা দেবে।